হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর এখন যেহেতু ঠান্ডাটা একটু কমেছে, তো সেই জন্য গাঁদা ফুলগুলো একটু ছোট ছোট ফুটছে। আগে বেশ বড় বড় সাইজের গাঁদা ফুলগুলো ফুটতো, এটাকে তো রক্তগাঁদা ফুল বলে। আর বাকি যে হলুদটা সেটা বড় বড়ই ফুটছে, তবে এই ফুলটা একটু ছোট ছোট ফুটছে। আর এই গোলাপের গাছটা নতুন লাগানো হয়েছে, তো এখন জানি না কি ফুল ফুটবে। আমি যেটা বলে নিয়ে এসেছি সেটা ফুটবে কিনা জানি না, দেখা যাক, এখন ওয়েট করছি, সেটা পরে বলবো কি কালার। আর এই দেখুন, এই হলুদের সঙ্গে লালের কম্বিনেশন যে গোলাপটা, সেটা দেখুন, মানে এটা ফোটার পরে আমি তো পুরো একদম মুগ্ধ। আগে একদিন দেখালাম 20টা হয়েছিল, আজকে একদম পুরো ফুটে গেছে। মানে ক্যামেরাতে যা দেখছি, মানে সামনে থেকে আপনারা যা দেখছেন, সামনে থেকে এটা অসাধারণ। মানে আমি তো পুরো গাছটা কিনে নিয়ে আসার পরে, মানে পুরো গাছটা কেনা আমার সার্থক হয়, মানে গাছটা কেনা একদম পুরো আমার সার্থক হয়েছে। আর এইটা আমাকে বললো হলুদ কালারের ফুল, কিন্তু এটা ফুটছে সাদা। আর সাদাটাও ভালো লাগে, খারাপ লাগে না। তবে ওদের একটু প্রবলেম হয়, কুড়ি না ধরে থাকলে ফুলের, ওরা ঠিক বলে ঠিকই, কিন্তু নিজেরাও বুঝতে পারে না যে কোন ফুল কোনটা হবে, কিন্তু ওরা কনফিডেন্টলি দিয়ে দেয় যে না, এটা এই কালারেরই ফুল হবে, নিয়ে যাও। আর এই দেখুন আর একটা গোলাপ, এটাও মানে একদম অসাধারণ। এর কালারটা হচ্ছে একদম গোলাপি কালারের, মানে ভিতরে নিচের পাপড়িগুলো হচ্ছে সাদা আর ওপরটা হচ্ছে গোলাপি, একদম ডিপ পিঙ্ক যেটা, সেটা দুধে আলতা কালার, একদম সেম দুধে আলতা কালার। মানে এটাও একদম অসাধারণ। মানে এই ফুল দুটো, এই হলুদটা আর গোলাপিটা কিনে মানে আমি একদম পুরো সত্যি খুবই মানে সন্তুষ্ট হয়েছি। আর এদিকে চন্দ্রমল্লিকা গাছটা এখানে বসেছি, এখানে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে। তবে সরস্বতী পুজোর দিন যদি ইচ্ছা করে একটা তুলে মাথায় লাগাবো। তো চলুন, সকালের গাছের পর্ব শেষ। আমি ব্রাশ করতে করতে ওখানে প্রায় গাছের ওখানে দাঁড়িয়ে থাকি, একটু টাইম কাটাই। তারপরে এলাম ছেলের টিফিনের জন্য। তো ছেলে যেহেতু স্কুল, তো সেজন্য ওকে একটু দিয়ে দিলাম, যেটুকু খাবার দেওয়ার সেটুকু ওকে দিয়ে দিলাম। তারপর বাকি এবার আমি ওর টিফিনটা রেডি করব। আর স্ট্রবেরিগুলো দেখছি একটু কাঁচা কাঁচা নিয়ে আসাই ভালো, কারণ খুব পাকা নিয়ে এসে দেখছি আগের দিন নিয়ে আসা, তারপর দিন সকালে দেখছি পচে গেছে। বেশ অনেকগুলো স্ট্রবেরিই পচে গেছে। তো এর মধ্যে যেগুলো ভালো একটু কেটে তারপর ছেলে টিফিনে দিয়ে দেবো। আর ছেলে তো টিফিন খাই কত, দিইতেও অনেক কিছু সাজিয়ে গুছিয়ে, কিন্তু সেটা কতটা পেটে যায় আর কতটা মাটিতে যায় সেটা জানি না। অনেক সময় মিথ্যা কথাও বলে, যেমন মিথ্যা কথা আমাকেও বলতে হয় যে ম্যামরা ফোন করে বলেছিল আজকে প্রিয়ান্স টিফিন খায়নি, ফেলে দিয়েছে। তখন বলবে হ্যাঁ মা, আমি খেতে পারিনি, ফেলে দিয়েছি। কিন্তু এমনিতে যখন স্কুল থেকে ফিরে যাবে, তখন যদি জিজ্ঞাসা করি বাবু টিফিন ফিনিশ করেছো, বলবে হ্যাঁ আমি সব খেয়েছি। কিন্তু যেই বলবো ম্যামরা ফোন করেছিল বা আন্টি ফোন করেছিল যে টিফিন তুমি খাওনি, তখন বলবে পড়ে গেছিলো, না হয় ফেলে দিয়েছি, না হয় খেতে পারিনি, এই ব্যাপার আর কি। তো যাই হোক, এরকমভাবে দিয়েও দিলাম, গুছিয়ে একটু দিয়েও দিই। সব রকম খাবার খেতেও চাই না, তবে যেটুকু মনে হয় যে হ্যাঁ এইটুকু দিই, যদি একটু খাই বলে। তবে আজকের খাবারটা পছন্দ মতোই আছে, ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, তো সেই জন্য অন্য কিছু করে দিইনি, শুধুমাত্র একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু স্ট্রবেরি আর একটু ড্রাই ফ্রুটস দিলাম। জানি না কতটা কি খাবে কি না খাবে। তো চলুন, টিফিন রেডি, ওকে রেডি করা হয়ে গেছে। আর এই যে বেরিয়ে গেল, আমাকে টাটা করে চলে গেল। এই অনেকটা টাইম এবার আমি এখন নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবো। তো ও চলে যাওয়ার পরে তারপরে এলাম একটু বিছানা টিছানা এগুলো ঝেড়ে নিই, তারপরে বাকি এবার যেতে হবে ঠাকুর ঘরে। আর এই যে চলেও এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখুন, কালকে এটা বোলপুর থেকে নিয়ে এসেছিলাম ফুলের ঝুড়িটা, তো ফুলের সাজি ঝুড়ি যেটাই বলবেন, তো সেটাতেই আজকে আমি ফুল তুলে নিয়ে এসেছি, আর এটাতেই আজকে পুজো দেবো। আমার তো বেশ ভালো লাগছে, নতুন নতুন জিনিস ব্যবহার করতে আমার ভালোই লাগে। তো চলুন গোপালকে স্নান টান করিয়ে নিই, তারপরে আজকে হচ্ছে সোমবার, তো সেই জন্য শিবের পুজোটাও করে নেবো।
আর আজকে আমি অনেক দিন পরে গণেশের মূর্তিটাও পরিষ্কার করে নিলাম। অনেক দিন বলতে মনে হয় পুজোর সময় করেছিলাম, তারপরে আবার করে নিলাম। পুজোর সময় না, কোজাগরি লক্ষ্মী পুজোর সময় হয়তো করেছিলাম, তারপরে এই আবার করে নিচ্ছি, কারণ গণেশের মূর্তিটা বেশ কালো হয়ে গেছে। ওই যে আগেই বলেছি পিতলের মূর্তি মেনটেন করা খুবই মুশকিল, তো সেই জন্য আজকে গণেশের মূর্তিটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করিয়ে রেখে দিলাম। আর মা লক্ষ্মীর মূর্তিটাও কিন্তু আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমি এবার বাবা শিবকে ঘি মধু মাখিয়ে তারপরে আমি শিবলিঙ্গে জল ঢেলে তারপরে আমি সোমবারের পুজোটা করে নেব। আর সোমবারের পুজো করার পরে তারপরে আমি মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে নিয়েছি, যেহেতু এই মা লক্ষ্মীর মূর্তিটাও আমি পরিষ্কার করে নিলাম। একটু কালো কালো হয়ে গেছিলো, তো সেই জন্য মা লক্ষ্মীর মূর্তিটাও পরিষ্কার করে নিয়ে গণেশ ওর মা লক্ষ্মীকে দুজনকে পরিষ্কার করে তারপরে আমার শাড়িটা পরিয়ে নিয়ে তারপর আমি পুজো দিয়ে নেবো। তো চলুন বাকি পুজোটাও দেখতে থাকুন। এই যে হয়ে গেছে আমার পুজো করা। এবার আমি ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি, তারপর প্রণাম করে শাক বাজিয়ে আমার আজকে পুজোটা কমপ্লিট করব। তারপর পুজো পাঠ করার পরে বাড়িতে অনেকটা সময় থাকার পরে আবার বেরিয়ে গেছি। আর আজকে আমি 2-2:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কারণ আজকেও বোলপুর যাওয়ার ছিল। তো সেই জন্য আজকে আমরা 5:40-এর যে ট্রেন, সেই ট্রেনে বোলপুর যাব। তো 2:30-3টের সময় বেরিয়েছি, এই কারণে 2:30 থেকে 2:40 এরকম টাইমে বেরিয়েছিলাম, কারণ ছেলের ছিল টিউশন। তো সেই জন্য আমি ম্যামকে বলে রেখেছিলাম যে আগে একটু পড়িয়ে দেবেন আর 1 ঘন্টার মধ্যে একটু ছুটি দিয়ে দেবেন, 5টার সময় ওকে আমি নিয়ে নেবো, কারণ যাব হচ্ছে বোলপুর। তো সেই জন্য আমি আগে চলে এসেছিলাম ওকে নিয়ে, আর ওর বাবা আসেনি, ও বললো ছুটি হবে তারপর আমি এদিক থেকে এসে তারপরে স্টেশনে জয়েন করব। তো সেই জন্য আমি বাবুকে নিয়ে আগে চলে এসেছিলাম সাঁইথিয়া। তারপর আমি একটু বসেছিলাম, তারপর ওর টিউশন 1 ঘন্টা পড়ার পরে 5টার সময় ওকে নিয়ে 5:30টার মধ্যে আমি স্টেশন চলে এসেছিলাম। তারপর ওর বাবা এদিক থেকে আমাদেরকে জয়েন করলো। তারপর এবার আমরা বোলপুরের জন্য রওনা দিলাম। আর আজকে এতটাই শর্ট টাইম ছিল, 7টা থেকে ডাক্তার বসার ছিল, আর ট্রেনটাও 10-15 মিনিট লেট করলো, মানে 6:10-এ ঢুকলো। তো 7টা থেকে ডাক্তার ছিল। স্টেশন থেকে নেমে কোনো রকমে তাড়াতাড়ি করে ডক্টরের ওখানে পৌঁছালাম, যেহেতু বলে রেখেছিলাম প্রথমেই নাম আছে আমার 1 নম্বরে। তো আমাকে প্রথমেই দেখানো হয়েছিল, ওষুধটা জাস্ট তাড়াতাড়ি করে কিনেই
স্টেশন এসেছি, কারণ আবার আমরা বিশ্বভারতী ধরে ব্যাক করেছি। আর বোলপুরে বিশ্বভারতীর টাইম হচ্ছে 7:50। তো একদম পুরো শর্ট টাইম, সেখানের মধ্যে আর ক্যামেরাটা অন করা যায়নি। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। তো চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।